হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাহিরাস কিচেন অ্যান্ড লাইফ। আজকে আমি করে দেখাবো সবথেকে সহজ পদ্ধতিতে চিকেন রোস্ট রান্না। মাত্র 5 মিনিটেই এই চিকেন রোস্ট রান্নাটা হয়ে যাবে। চলুন দেখি। রোস্টের জন্য আমি নিয়েছি 3টা কক মুরগি। এখন এই মুরগিগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মুরগিতে লবণ দেওয়ার কারণে মুরগি থেকে গন্ধটা আসবে না। কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। এখন এতে মুরগিগুলোকে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন খুব বেশি শক্ত না হয়ে যায়। হালকা ভাজা দিতে হবে, 2 পাশ একটু হালকা লাল হবে। দেখুন কি করে ভাজছি। মুরগি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এবার একটি কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। পুরোপুরি ব্রেস্তা করা লাগবে না, কিন্তু ব্রাউন কালার করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা 4 এলাচি আর একটি দারচিনি। আমি যেহেতু ইনস্ট্যান্ট মশলা দিয়ে রোস্ট করছি, তাই আমি নিয়ে নিয়েছি রাঁধুনির মশলা গুঁড়া। আমি এখানে ওয়ানলি 3 চামচের মতো মশলা নিয়ে নিব। বেশি মশলা দিলে আমার কাছে স্বাদটা বেশি ভালো লাগে না, এর জন্য অল্প পরিমাণে মশলা নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চামচের মতো গুঁড়া দুধ এবং পানি দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট করে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা বাটা 1 চামচ পরিমাণ। শুকনো লঙ্কাটা অপশনাল, যদি ছোট বাচ্চারা খায় তাহলে শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতো মশলা কষানো না হলে মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ আসতে পারে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 প্যাকেট টমেটো সস। এবার মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি মুরগির ভেতরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা ঝাল। মোটা কাঁচা ঝাল হলে সবথেকে ভালো আসে, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আমি পুরো চিড়ে দেই নাই, জাস্ট মাথা থেকে একটু চিড়ে দিয়েছি। এবার একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম। আমার মুরগিটা প্রায় হয়ে এসেছে। আমি তা আবার নাড়াচাড়া করে দেখব। হ্যাঁ, এটা পারফেক্টলি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ হয়ে গেল সবথেকে সহজ পদ্ধতিতে রোস্ট রান্না। আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।